মামা আমি গোবিন্দ বলছি। হ্যাঁ বলো বাবা গোবিন্দ। আমি এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাবা, দেখো দেরি করো না যেন, আমরা কলকাতায় রওনা হওয়ার আগেই পৌঁছে যেও, দেরি হয় না যেন। পৌঁছে যাবো মামা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন। ট্রেনেই আসছো তো? না না মামা, বাসে করে আসছি। বাসে করে আসছো কেন? বাসে করে এলে ক্লান্ত হয়ে পড়বে। কাল সন্ধেবেলায় 5টার আগেই পৌঁছে যেও। ঠিক আছে মামা, কাল অষ্টমী, তাই ভাবলাম আজকেই আমি বেরিয়ে যাই এই আর কি। ও তাহলে তো ঠিকই আছে, তাহলে আজকেই চলে এসো। আর হ্যাঁ শোনো, কালকে আসার সময় সার্টিফিকেটগুলো সঙ্গে নিয়ে এসো। আরে মামা, সার্টিফিকেট তো লোনের জন্য ব্যাংকে রেখেছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আসার সময় জেরক্সগুলো সঙ্গে নিয়ে এসো, আমি এদিকটা ম্যানেজ করে নেব। জেরক্স কপি? ফাইল তো নেই। তোমার ভবিষ্যৎ অন্ধকার। কি হলো, কি ব্যাপার, চুপ করে গেলে কেন? কপি আছে তো নাকি সেটাও নেই? হ্যাঁ আছে মামা, আছে মামা, আমি ঠিক সময় পৌঁছে যাব। সার্টিফিকেটগুলো নিয়ে তাড়াতাড়ি চলে এসো। এই একটা কাজ করি, আমি এখন ব্যাংকে গিয়ে সেটার অরিজিনাল কপি বার করে তারপর জেরক্স করে নিই। এখন তো মাত্র 9টা বাজে, পুরো 33 ঘন্টা বাকি আছে। এক্সকিউজ মি ম্যাডাম, আমার একটা জরুরি কাজ ছিল, ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করতাম। স্যার এখন বিজি আছেন, ফোনে কথা বলছেন, আপনি একটু অপেক্ষা করুন। খুব আর্জেন্ট আছে ম্যাডাম। দাদা, ব্যাংক আর মেয়েদের ব্যাপারে কখনো তাড়াহুড়ো করতে নেই, বি কেয়ারফুল, কি বুঝলেন? বি কেয়ারফুল। আরে আমরা বললাম তো এত তাড়াতাড়ি কাজ হবে না, 2-3 বার আপনাকে এখানে আসতে হবে। এরা সব আমার ঘাড়েই কেন এসে জোটে? গোবিন্দ, ম্যানেজার কলিং, ভিতরে যাও। ও আচ্ছা, ওই ব্রাঞ্চে ম্যানেজারকে তো আমি কতবার বলেছি। আচ্ছা ঠিক আছে, আজকে ওখানেই মিটিং আছে, আমি কথা বলে নেব, আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। ওকে, হ্যাঁ বলুন। স্যার আমার অরিজিনাল সার্টিফিকেটগুলো লোনের জন্য এখানে সাবমিট করেছিলাম, ওটার যদি জেরক্সটা আমি পেয়ে যেতাম। হ্যালো, তো কে? রঙ্গনাথ বাবু? হ্যাঁ হ্যাঁ, সব ফাইলগুলো আমায় পাঠিয়ে দিন, আমি সব ফাইলগুলো চেক করে আপনার কাছে আবার পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ফাইলগুলো পাঠিয়ে দিন, আমি ভালো করে সব চেক করে নিয়ে ফাইনাল করে দেবো। হ্যাঁ বলো, কি যেন বলছিলে? স্যার আপনি যদি সার্টিফিকেটগুলো দেন তাহলে আমি জেরক্স করে গেল। এই শোনো, তুমি তো জানো যে আমি ঠান্ডা খাই না। সরি স্যার। স্যার আমার একটু এটা তাড়া ছাড়ো, আছে, এটা ছাড়ো, ছাড়ো, স্যার ছাড়ো আমার বলছি, একটু তাড়া ছাড়ো। আছে, স্যার স্যার আমার একটু যেতে হবে প্লিজ। শোনো, এটা ব্যাংক, এখানে অনেক ফর্মালিটিস থাকে, তুমি একটা কাগজে লিখে আবেদন করো। স্যার এনেছি স্যার, এই নিন স্যার লেটার। এই শোনো, এটা নাও, শেখরকে দিয়ে দাও, যা করার আছে ও করে দেবে। আর তুমি এখন যাও, কাল আবার এসো। স্যার হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। স্যার আমাকেও 10 মিনিটে বেরোতে হবে স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। শোনো, আমাকে এখন একটা জরুরি মিটিং এ যেতে হবে, তুমি এক কাজ করো, বিকেল 5টায় এসো। ওকে স্যার 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 ভেরি আর্জেন্ট ছিল। তুমি এখনো বসে আছো? এই শোনো, আমি মিটিং এ বেরোচ্ছি, কেবিনটা বন্ধ করে দাও। বাইরে যাও। ও তো দেখছি বাপ রে বাপ। আপনি যান। মামা, হ্যাঁ বলো। আমি গোবিন্দ বলছি, তুমি ঠিকই বলেছিলে, বাসে করে গেলে আমি একটু ক্লান্ত হয়ে পড়বো। হ্যাঁ আচ্ছা ট্রেনে করে আসছি, সোজা এসে তোমার সঙ্গে দেখা করছি, ট্রেনে আসলে ক্লান্ত হব না। ও এই কথা। হ্যাঁ শোনো, 4টের মধ্যেই তুমি এখানে পৌঁছে যাবে, কিন্তু ওই সময় তো আমি ঘুমোই। হ্যাঁ তাই তুমি এক কাজ করো, একটা অটো ধরে সোজা বাড়িতে চলে এসো, ওখানে ঘর খোলা থাকবে, তুমিও একটু রেস্ট নিয়ে নিও, আমরা পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে। আপনাদেরকে এগুলো ফলো করতেই হবে, আর কোনো রাস্তা নেই, বুঝেছেন? স্যার, আমাদের ব্যাংকে ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, কাস্টমার সার্ভিস এই সব কিছু পারফেক্টলি মেনটেন করা আমার দায়িত্ব স্যার, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। তাহলে স্যার আমার অরিজিনাল সার্টিফিকেটটা দিয়ে দিন, আমার 6টার সময় ট্রেন আছে। দেখছেন তো আপনারা কিভাবে ডিসিপ্লিন মেনটেন করা হচ্ছে। তুমি কে? হ্যাঁ, ভিতরে কে আসতে দিয়েছে? বাইরে যাও এখান থেকে, পারমিশন ছাড়া কিভাবে ভিতরে এলে? স্যার আপনি তো আমাকে 5টার সময় ডেকেছিলেন।
তুমি তো বিজনেস লোনের জন্য অরিজিনাল সার্টিফিকেটগুলো দিয়েছিলে। তুমি যদি বারবার এসে এরকম বিরক্ত করো তাহলে তোমার লোন স্যাংশন হওয়া মুশকিল, বুঝেছো? কি একেবারে লোন দেবে আমাকে? শুনুন তাহলে বলি, আমার চাকরি রামকো সিমেন্টে হয়ে গেছে। আপনারা ওর কথা শুনে মজা পাচ্ছেন? ও কিন্তু এখানে লোনের জন্য নয়, আমাদের অপমান করতে এসেছে। সার্টিফিকেটগুলো দিয়ে ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিন। আরে তুমি কে? হ্যাঁ, লোন নিতে। আমার মাথা খারাপ করছো কেন? যাও এখান থেকে, বেরো। কি লিখেছো এসব? লোন চাই না, বরং সার্টিফিকেট চাই, সেটা পরিষ্কার ভাবে লিখবে তো। স্যার 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 ওটার জন্য টাইম নেই স্যার, প্লিজ বোঝার চেষ্টা করুন না স্যার। আরে ভাই, আমার মাথা খারাপ করো না। ওই টাকলা আমার মাথা খারাপ করে দিচ্ছে সকাল থেকে। স্যার লেটারের কি দরকার স্যার? হোয়াইটনার আছে, ইরেজার আছে, যে কোনো একটা দিয়ে কাজটা চালিয়ে নিন না স্যার। লিখে দাও না, কেন মাথা খারাপ করছো? লোনের জন্য বারণ করলাম, আর যদি ট্রেন না পাই তাহলে? সে যাই হোক না কেন, যেতে যেতে একটা ভালো কাজ করে যাই। স্যার একটু আত্মতৃপ্তির জন্য। এই কিসের তৃপ্তি? তোমার কাজ হয়ে গেছে তো, সার্টিফিকেট পেয়ে গেছো, এবার বেরো এখান থেকে। খুব খুব ধন্যবাদ টাকলু স্যার, এ বলেছিল। স্যার, এই তুমি কি ধরনের এইচআর ম্যানেজার? স্যার, আমি কিছু বলিনি। হ্যালো মামা। হ্যাঁ বলো বাবা। মামা তুমি ঠিকই বলেছিলে, আমি যদি ট্রেনে করে আসি তাহলে তোমার ডিস্টার্ব হবে, তাই ভাবছি বাসে করে আসবো। আর এখন মামা রাহু কালও চলছে, তাই কাল সকাল 9টার মধ্যে চলে আসি। এরকম বোকার মতো কাজ করলে কিচ্ছু হবে না আর তোমার দ্বারা। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তখন থেকে উল্টোপাল্টা বকে যাচ্ছ। তোমার কি চাকরিটা চাই না চাই না? টাকা রোজগার করতে চাও তো জীবনে, নাকি সারা জীবন এরকম বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতে চাও? আগে নিজে ঠিক করো। আমি কি বলছি কথাগুলো কানে যাচ্ছে তোমার? বুঝতে পারছো কথাগুলো? কি বলছি আমি? চুপ করে আছো কেন? কথার উত্তর দিচ্ছ না কেন? মামা তুমি শুয়ে পড়ো, আমি ঠিক সময়ের মধ্যেই চলে আসবো। আমি সত্যি বলছি, আমি ঠিক সময় চলে আসবো। হ্যাঁ, শুধু এই বলতে থাকো, আমি ঠিক পৌঁছে যাব, আমি ঠিক পৌঁছে যাব। দেখো যদি ঠিক সময় না পৌঁছতে পারো, আমি এখান থেকে চলে যাব। তারপর আর তোমার চাকরি পাবে না। ওকে মামা।